একটা কথা বলি বোন, পিরিয়ড শেষ হওয়ার পর যদি তুমি সঠিকভাবে পবিত্র না হও, তাহলে নামাজ পড়লেও, কোরআন ছুঁলেও সেই ইবাদত আল্লাহ কবুল নাও করতে পারেন। ভয় পাওয়ার জন্য না, বরং নিজেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পিরিয়ড অপবিত্রতা নয়, আল্লাহর এক পরীক্ষা। ইসলামে পিরিয়ড কোনো লজ্জার বিষয় না, এটা গুনহ না, এটা অভিশাপ না, বরং এটা আল্লাহর দেওয়া একটি স্বাভাবিক অবস্থা, যার জন্য আল্লাহ নিজে নামাজ, রোজা, সহবাস এই সব কিছু থেকে তোমাকে ছাড় দিয়েছেন। কিন্তু বোন, এই সময় শেষ হওয়ার পর আল্লাহ আবার তোমাকে ডাকেন, এখন পবিত্র হয়ে আমার ইবাদতে ফিরে এসো। পিরিয়ড শেষ হওয়া মানে কি? অনেকেই কনফিউজড হয়। হালকা হলুদ রং, বাদামি রং, একদিন বন্ধ, আবার পরের দিন একটু দাগ। ইসলামের সহজ নিয়মটা শোনো। পুরোপুরি সাদা স্রাব বা সম্পূর্ণ শুকনো অবস্থা, এটাই পিরিয়ড শেষ হওয়ার আলামত। এর আগে গোসল করলে পবিত্রতা সম্পূর্ণ হয় না। ফরজ গোসল কেন এত গুরুত্বপূর্ণ? পিরিয়ড শেষ হওয়ার পর যদি ফরজ গোসল না করা হয়, নামাজ শুদ্ধ হয় না, কোরআন তেলাওয়াত সহি হয় না, কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ হয় না, তাওয়াফ গ্রহণযোগ্য হয় না, স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক হারাম হয়ে যায়। এগুলো ভয় দেখানোর কথা না বোন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আর এই সীমা মানার মধ্যেই আছে আমাদের নিরাপত্তা আর ইবাদতের কবুলিয়ত। ফরজ গোসলের নিয়ত, নয়তু আন আস্তাসিলা লিল ফাইল হাইদিল হারদি ইল্লাহি তাআলা। বাংলা অর্থ, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য পিরিয়ডের অপবিত্রতা দূর করার উদ্দেশ্যে ফরজ গোসল করার নিয়ত করলাম। নিয়ত মুখে বলা ফরজ না, মনে মনে থাকলেই যথেষ্ট। অনেক বোন আছে, লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারে না, মা শেখায়নি, স্কুল শেখায়নি, ফলে বছরের পর বছর ভুল অবস্থায় নামাজ পড়ে গেছে। ভাবো তো বোন, যদি আজ এই ভিডিওটা আল্লাহ তোমাকে দেখান, তাহলে এটা কি তা কাকতালীয়, নাকি আল্লাহ তোমাকে ঠিক করতে চান? আল্লাহর রহমত এখানেই, তুমি যদি না জেনে ভুল করে থাকো, আল্লাহ ক্ষমাশীল। কিন্তু জেনে যাওয়ার পর ইচ্ছা করে অবহেলা করলে সেটা নিজের ক্ষতি। আজ থেকেই ঠিক করো, নিজের ইবাদতকে সম্মান করো, নিজেকে আল্লাহর কাছে আরো প্রিয় করো। বোন, পবিত্রতা মানে শুধু শরীর পরিষ্কার না, পবিত্রতা মানে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য হওয়া। এই ভিডিওটা একজন বোনের কাছে পৌঁছে দাও। সে হয়তো লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারছে না, হয়তো এই শেয়ারটাই কারো বছরের ভুল ইবাদত ঠিক করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার, সঠিক আমল করার তৌফিক দিন। আমিন।